আসসালামু আলাইকুম। আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3200 ফুট উচ্চতায় কেওক্রাডং পাহাড়ের চূড়ায়, যেটা প্রায় 3 বছর পরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। আর আজকের এই ভিডিওতে কেওক্রাডং পাহাড় আর বগা লেকের সৌন্দর্য সহ আশেপাশের অসাধারণ কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত বান্দরবান পাহাড়, নদী, প্রাকৃতিক লেক আর মেঘের রাজ্য, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন এক সৌন্দর্য। বান্দরবান শহর থেকে রুমা হয়ে কেওক্রাডং পাহাড় পর্যন্ত পুরো রাস্তা এখন পাকা করা হয়েছে, তাই আগে থেকে পাহাড়ে ভ্রমণ করা এখন খুব সহজ। পথে দেখা মেলে দেশের সবচেয়ে সুন্দর লেক বগা লেক। চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা এই লেকের জল কখনো নীল, আবার কখনো মেঘের ছায়ায় ধূসর। এরপর শুরু হয় কেওক্রাডং পাহাড়ের যাত্রা, যে পাহাড়কে একসময় দেশের সর্বোচ্চ চূড়া হিসেবে ধরা হতো। তবে এখন আরো কিছু উঁচু পাহাড় আবিষ্কৃত হয়েছে। এখন এটি বাংলাদেশের 5ম উচ্চতম পাহাড়। চূড়ায় দাঁড়িয়ে মনে হয় আকাশ যেন হাতের নাগালে। প্রকৃতির শান্ত সৌন্দর্য, পাহাড়ি জীবনের সরলতা আর মেঘে ঘেরা দৃশ্য, সব মিলিয়ে বান্দরবন বাংলাদেশের সবচেয়ে মনোমুগ্ধকর ভ্রমণ স্থান। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। রাত 11টা 15 মিনিটে একটি নন এসি বাসে চড়ে গন্তব্য প্রায় 326 কিলোমিটার দূরের বান্দরবান শহর। ঢাকা থেকে বান্দরবানে সরাসরি যাওয়ার একমাত্র ভরসা বাস। আর এই পথটুকু পাড়ি দিতে আনুমানিক সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। মাত্র ওই বান্দরবান বাস স্ট্যান্ডে নামছি, আর এই যে এই পাশে বাসটা নামিয়ে দিয়েছে। এখান থেকে চলে যেতে হবে রুমা বাস স্ট্যান্ডের দিকে। তো যাওয়ার আগে সকালের নাস্তাটা করব, তারপরে একটা অটোতে করে চলে যাব। বান্দরবান থেকে সরাসরি রোমা যেতে পারবেন চাঁদের গাড়ি, সিএনজি কিংবা জিপে করে। জিপ মালিক সমিতির অফিস থেকে নির্ধারিত ভাড়ায় সহজেই গাড়ি পাওয়া যায়। আর যদি কম খরচে যেতে চান তাহলে আমাদের মতো লোকাল বাসে করেও যেতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে অটোতে করে চলে যেতে হবে বান্দরবানের রোমা বাস স্ট্যান্ড। একটা অটোতে করে চলে আসছি 20 টাকা ভাড়া দিয়ে রোমা বাস স্ট্যান্ডে। আর এর পিছনে যে বাসগুলো দেখতেছেন, এই বাসগুলো দিয়েই কিন্তু রোমা যাওয়া যায়। এখান থেকে রোমা যেতে ভাড়া পড়বে 140 টাকা জনপ্রতি। প্রায় 2.5 ঘন্টা লাগবে এই জার্নিটা শেষ করতে। তো 9:30টার বাসে আমরা টিকিট কেটে নিয়েছি। আপনাদের এই সুন্দর জার্নিটা দেখাতে দেখাতে নিয়ে যাব। বান্দরবান শহর থেকে সকাল 7টা 30 মিনিটে দিনের প্রথম বাস রওনা হয় রোমার উদ্দেশ্যে, আর দিনের শেষ বাসটি ছেড়ে যায় বিকাল 3টা 30 মিনিটে। এই রুটে ভ্রমণ করতে হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কারণ পথে আর্মি ক্যাম্পে পরিচয়পত্র যাচাই করা হয়। বান্দরবান থেকে রোমা পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 2.5 থেকে 3 ঘন্টার মতো। আর এই প্রকৃতি দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন টেরই পাবেন না। ওয়াই জংশনের যে আর্মি ক্যাম্পটা আছে, সেখানে আমাদের বাস থেকে সবাইকে নামাইছে। এখন আইডি কার্ড দেখাতে হবে। আইডি কার্ডের ফটোকপি অবশ্যই আপনারা নিয়ে আসবেন এই বান্দরবনে ভ্রমণ করতে চাইলে। ওয়াই জংশনের আর্মি ক্যাম্পের পাশে এই পাহাড়ি লোকেরা এইরকম ফল নিয়ে বসে আছে। দিদি, কত করে কেজি? কত? 150 টাকা। ওয়াই জংশন যে আর্মি ক্যাম্পটা ছিল, সেখানে আইডি কার্ড দেখানোর পরে যে দেখেন কয়েকজন ভাই ব্রাদার আমরা উঠে গেছি বাসের ছাদে। একটু সাবধানে যেতে হবে, কিন্তু এখান থেকে খুব চমৎকার দৃশ্য দেখা যায়।
বাসের ছাদে বসে ভ্রমণটা একটু রিস্ক হলেও যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটা এক ভিন্ন অভিজ্ঞতা। রাস্তাটা যেন সাপের মতো এঁকে বেঁকে উঠে গেছে পাহাড়ের বুক বেয়ে। কখনো একপাশে গভীর ঝিরি, আবার কখনো দেখা মেলে ছোট ছোট পাহাড়ি গ্রাম। সব মিলিয়ে মনে হবে আপনি যেন বাংলাদেশে নয়, কোনো এক অজানা পথে ছুটছেন। রোমা বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই চোখে পড়বে পর্যটন সহায়তা কেন্দ্র। বাস থেকে নেমে এখান থেকেই নিতে হবে একটি ফর্ম। যতজন একসাথে যাচ্ছেন সবার নাম, ফোন নাম্বার আর ঠিকানা লিখতে হবে সেখানে। এই তথ্য জমা দেওয়ার পর মিলবে সামনে যাওয়ার অনুমতি। চলে আসছি রোমা বাস স্ট্যান্ডে। একটা ফর্ম দেয়, ফর্মটা পূরণ করতে হবে, তারপরে আপনাদের চলে আসতে হবে এই বাস স্ট্যান্ডে। এখানে আসতে প্রায় 10 মিনিটের মতো লাগে যদি বাসে আসেন। এখান থেকে আবার 30 টাকা দিয়ে আমাদের গাড়িতে করে চলে যেতে হবে গাইডের অফিসের দিকে। এই যে পিছনে দেখতেছেন এটা হলো গাইডের অফিস। তো এখান থেকে আপনাদের যে ফর্মটা দিবে, ফর্মটা দিয়ে একটা গাইড নিয়ে নিতে হবে। গাইডের ভাড়া পড়বে হলো 800 টাকা যদি কেওক্রাডাং পর্যন্ত যান, আর যদি বগালেক পর্যন্ত যান সেক্ষেত্রে 700 টাকা পড়বে একদিনের জন্য। আর যাওয়ার পথে যে সৌন্দর্যগুলো থাকবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। রোমা বাজার থেকে একটা বাইক ভাড়া করে নিছি, যেটা আমাদের কেওক্রাডাং পর্যন্ত নিয়ে যাবে। আর যাওয়ার পথে বগালেক, পরে মোংলাই পাড়া, দার্জিলিং পাড়া এগুলো দেখতে দেখতে যাবো আর কি। এগুলোর সৌন্দর্য আপনাদের দেখাবো। রোমা বাজারে রয়েছে স্থানীয় গাইডের অফিস। এখান থেকেই নিতে হবে অনুমোদিত গাইড। গাইড নেওয়া বাধ্যতামূলক এবং তার থাকা, খাওয়া, গাড়ি ভাড়া সহ সাথে একদিনের জন্য দিতে হয় 800 টাকা। একজন গাইড সর্বোচ্চ 14 জন ভ্রমণকারীকে সাথে নিতে পারেন। এরপর শুরু হয় মূল অভিযাত্রা। পাহাড়ি আঁকাবাঁকা পথে বাইক বা চাঁদের গাড়িতে চড়ে যাত্রা বগালেক কিংবা কেওক্রাডাং পাহাড়ের উদ্দেশ্যে। চাঁদের গাড়ি বা বাইকের ভাড়াও এখানে নির্ধারিত, তাই প্রয়োজন অনুযায়ী গাড়ি ভাড়া করে শুরু করতে পারেন পথ চলা। সামনে অপেক্ষা করছে এক অন্যরকম রোমাঞ্চ, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা স্বপ্নময় পথের আহ্বান। মাত্র মোংলাই পাড়াতে আসলাম। অসাধারণ একটা পাড়া, যেটা আপনারা এই বগালেক, কেওক্রাডাং এটা যাওয়ার সময় দেখতে পাবেন। মানে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন পাড়া নামে পরিচিত এটা। এতটাই সুন্দর, মানে একটা ময়লাও পড়ে থাকতে দেখবেন এই জায়গাতে। কিন্তু এই পাড়া যারা আছে তারাই কিন্তু এটা মেনটেন করে। আর কি চমৎকার দেখেন, অসাধারণ। আর পাড়াটা দেখলে আপনাদের ভালো লাগবে। কেওক্রাডাং পাহাড় আর বগালেকের পথে আমরা পৌঁছালাম মুনলাই পাড়া। এখানে বসবাস করে প্রায় 54টি বম সম্প্রদায়ের পরিবার, যারা মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী। মুনলাই পাড়া দেশের সবচেয়ে পরিচ্ছন্ন পাড়া হিসেবে পরিচিত। প্রতিটি ঘর, পথ আর পরিবেশ একদম পরিষ্কার। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে স্থানীয় সৌন্দর্য উপভোগ করলাম। তারপর আবার আমাদের যাত্রা শুরু করলাম আরো কিছু নতুন সৌন্দর্যের খোঁজে। এই যে এই পাশে আমাদের বাইকটা, আর এরকম একটা ভিউ দেখে এখানে দাঁড়ালাম। পাহাড়ি আঁকাবাঁকা পথে চারপাশের মন ভোলানো সৌন্দর্য যেন স্বাগত জানাচ্ছে আমাদের। নেই কোলাহল, নেই ধুলোবালি, ঢাকার মতো নেই কোনো জ্যাম, শুধু প্রকৃতির নীরব ডাক। এটাই বাংলাদেশ। তাই তো সময় পেলেই বারবার ফিরে আসি পাহাড়ের কোলে। একদম ঢালু একটা রাস্তা দিয়ে উঠতেছি, মানে বাইক উঠতে পারতেছে না,
সোজা উপরের দিকে চলে গেছে। এই যে দেখেন এই রাস্তা দিয়ে আসছে একদম নিচে থেকে। আমি এখন আছি বগা লেকে, মাত্র কিছুক্ষণ আগে আসলাম। এখানে চমৎকার দৃশ্য দেখেন, মানে দুপুরের খাবার খাওয়ার জন্য এই জায়গাটাতে দাঁড়াইছি আমরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1246 ফুট উচ্চতায় অবস্থিত বাংলাদেশের অন্যতম রহস্যময় লেক বগা লেক, যাকে অনেকে ড্রাগন লেক নামেও চেনে। স্থানীয়দের মুখে শোনা যায় এই লেকের বিভিন্ন গল্প। স্থানীয় মোরো জনগোষ্ঠীর বিশ্বাস, এক সময় এখানে ছিল এক সমৃদ্ধ গ্রাম, আর গ্রামের পাশেই এক সুড়ঙ্গে বসবাস করত এক বিশাল সাপ। একদিন সেই সাপকে গ্রামবাসী খেয়ে ফেলে, আর নাগরাজের অভিশাপে দেবে গিয়ে সৃষ্টি হয় আজকের বগা লেকের। কেউ বলে গল্প, কেউ বলে সত্য। আমরা কিন্তু এই লেকেই গোসল করে নিয়েছি, কারণ কেওকারডং পাহাড়ে পানির বড়ই অভাব। প্রায় 3 বছর পর এই লেকটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। পর্যটকের আনাগোনায় আবারও মুখরিত হচ্ছে বগা লেক। এখানে নামতে হবে, দুই পাশে আর্মি ক্যাম্পটা আছে। মাত্র আসলাম, এখান থেকে গোসল টোসল করে তারপর আবার কেওকারডং এর দিকে রওনা দেব। বগা লেকেও আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন। অসংখ্য রিসোর্ট হোটেল রয়েছে, যেগুলোতে প্রাইস 2500 থেকে 3000 টাকা। 3000 টাকার যে রুমটা আছে সেটাতে 10 জন থাকতে পারবেন একসাথে, এক রুমের ভিতরে। 3000 টাকা ভাড়া পড়বে। আর অনেক হোটেল আছে খাবার হোটেল, যেখানে খাবারও খেতে পারবেন। এখন আমরা দুপুরের খাবার খেয়ে চলে যাব কেওকারডং এর উদ্দেশ্যে। মায়াবী এই হ্রদের সৌন্দর্য একেবারে অন্যরকম। চারপাশে পাহাড়ে ঘেরা বগা লেক যেন প্রশান্তির এক নিবাস। ঠিক পাশেই রয়েছে বগামুখ পাড়া, যেখানে বসবাস করেন স্থানীয় বম জনগোষ্ঠী। জানা যায় বগা শব্দটি বম ভাষা থেকে এসেছে, যার অর্থ ড্রাগন। রহস্য আর সৌন্দর্য ভরা এই হ্রদকে পিছনে ফেলে আমরা এখন চলছি আমাদের মূল গন্তব্যের পথে, যেখানে অনন্য সৌন্দর্য অপেক্ষা করছে ভ্রমণ প্রেমীদের জন্য। কেওকারডং এ যাওয়ার সময় এরকম ছোট ছোট দোকান পাবেন রাস্তার মাঝখানে। যদি চান কিছু খেয়ে নিতে পারবেন, পাহাড়ি ফল আছে, পরে শরবত টরবত এগুলো চাইলে খেতে পারবেন। কত করে দাদা কেজি? কত বিক্রি করে শেষ হয়ে গেছে? ও, বিক্রি করে গেছে। কত করে বিক্রি করেন এমনি আপনারা? 150 টাকা। এটা কি দার্জিলিং? হ্যাঁ, এটা দার্জিলিং পাড়া। ওই যে কেওকারডং দেখা যাচ্ছে। আমি এখন দাঁড়ায় আছি দার্জিলিং পাড়াতে। এখান থেকে আপনার কেওকারডং যেই পাহাড় আছে সেটা কিন্তু দেখা যায়। তো এটা যাওয়ার সময় এই পাড়াটা দেখতে পারবেন, পরিচ্ছন্ন সুন্দর একটা পাড়া। এই পাড়াতে এখন পর্যন্ত মানে প্রশাসনিক ভাবে থাকার কোনো অনুমতি নাই, তবে কিছু দিনের ভিতরে হয়তো খুলে দিতে পারবে। পাড়ার যে কারবারি আছে তার সাথে কথা বললাম মাত্রই। তো এই রাস্তাটা দিয়ে যখন যাবেন এই পাড়াটা আপনারা দেখে যাবেন অবশ্যই। এই পথে রয়েছে কয়েকটি ছোট বড় পাহাড়ি পাড়া, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দার্জিলিং পাড়াটা। ভাবছিলাম একটা রাত এখানেই কাটাবো, কিন্তু এখন প্রশাসনিকভাবে এখানে থাকার কোনো অনুমতি নেই। তাই বসে শুধু উপভোগ করছি এই পাড়ার সৌন্দর্য। গল্প করছি পাড়ার কারবারি দাদার সঙ্গে। পাহাড়ে যাকে বলা হয় পাড়ার প্রধান। এই পাড়ার মানুষ মূলত বোম সম্প্রদায়ের এবং তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। ঠিক এই পাড়ার উপরেই রয়েছে কেওকারডং পাহাড়ের চূড়া। রোমা থেকে এই পথে যত পাড়ার দেখা মেলে বেশিরভাগ মানুষ জুম চাষ আর ফলের বাগান করেই জীবিকা নির্বাহ করেন। তাই এখানে পাওয়া যায় পাহাড়ি তাজা ফল। কলা খাচ্ছি আপনার দার্জিলিং পাড়াতে 20 টাকা হালি, মানে 4টা 20 টাকা। আর এই যে দেখেন কিছু কিছু জিনিস বিক্রি করে। এখন পর্যন্ত পর্যটকরা এখানে রাত্রি যাপন করার অনুমতি পায় নাই, এই জন্য ওনারা ওইভাবে দোকানও দেয় নাই। কিছু ফল পাবেন এখানে,
আর এই যে দেখেন পাড়াটা অসাধারণ একটা পাড়া, এটা আপনারা যাওয়ার পথেই দেখতে পাবেন। কেওক্রাডাং যাওয়ার পথে এই পাড়াটা পড়ে, মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া, আর পাড়ার মানুষগুলো খুব ভালো, আন্তরিক আর কি। এ দাদা হলো দার্জিলিং পাড়ার কারবারি, খুব ভালো মানুষ। এই যে এটা কি আপনার বাড়ি না ঘর? কয়টা ঘর আছে এখানে দার্জিলিং পাড়াতে? 22টা পরিবার আছে না? ফ্রান্সিস, তোমরা বাংলা বুঝে ওরা না? অল্প বোঝে। ড্রোন দেখতে আসছো? ড্রোন দেখতে আসছো? ওরাই বা তুমি? দার্জিলিং পাড়াকে পেছনে রেখে আমরা ছুটে চলেছি আমাদের মূল গন্তব্য কেওক্রাডং পাহাড়ের চূড়ার দিকে। কিছুক্ষণ আগেই আমাদের বাইকে করে আমরা এখানে চলে আসছি, আর এই যে পিছনে যে হোটেলটা দেখতেছেন এখানে দ্বিতীয় তলায় একটা রুম ভাড়া করছি, আর এখানে আজকে রাত্রে থাকবো। কেওক্রাডং প্রায় 3 বছর পরে এই জায়গাটা খুলে দেওয়া হয়েছে, আর এখানে মানে বাইকে আসছি, বাইকগুলো চলে গেছে, 1000 করে দিতে হবে বাইকে আসলে, যদি আসেন একদম এখানে নামিয়ে দেবে, আর যাওয়ার জন্য আবার কিন্তু 1000 দিতে হবে। এক বাইকে 2 জন উঠতে পারবেন। আর এখান থেকে ভিউটা দেখেন অসাধারণ, যেদিকে তাকাবেন সেদিকেই অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাবেন। পাহাড় দিনের 2টি সময় সবচেয়ে বেশি মুগ্ধ করে, একবার সূর্য ওঠার মুহূর্তে, আরেকবার সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে। এখন সেই জাদুকরী সময়, সূর্য ধীরে ধীরে পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর নামবে রাত, কিন্তু এই মুহূর্তটা যেন থেমে আছে সময়ের ঘড়িতে। কেওক্রাডং পাহাড়ের চূড়ায় পর্যটকদের ভিড়, কেউ ছবি তুলছে, কেউ আবার মুগ্ধ চোখে দেখছে পাহাড়ের এই মন ভোলানো সন্ধ্যা। সামনে যেই লাইটগুলো দেখতেছেন জ্বলতেছে, এটা হলো আর্মিদের চেকপোস্ট, আর পাশেই ছোট্ট একটা দোকান আছে, একদম অন্ধকার, গুটগুটে অন্ধকার হয়ে গেছে। আর ওই যে ছোট্ট দোকানটা আছে ওইখানে অনেক কিছু পাওয়া যায়, আপনারা চাইলে খেতে পারবেন, কিন্তু দাম একটু বেশি নেওয়া হয়, যেহেতু পাহাড়ের এত উঁচুতে ওনারা পরিবহন দিয়ে নিয়ে আসে। রাত নামতেই পাহাড় যেন একদম অন্যরকম হয়ে যায়, চারদিকে ঘন অন্ধকার, শুধু প্রকৃতির শব্দ। রাতের খাবার খেয়ে এখন বিশ্রাম, কারণ ভোরে উঠতে হবে, দেখতে হবে পাহাড়ের আসল সৌন্দর্য। ভোরের আলো এখনো পুরোপুরি ফুটে ওঠেনি, কিন্তু পাহাড়ের ওপার থেকে সূর্যের লাল রশ্মি জানিয়ে দিচ্ছে তার আগমনের বার্তা। এত ভোরে উঠে দাঁড়িয়ে আছি কেওক্রাডং এর পাহাড়ের চূড়ায়, মনে হচ্ছে শীতকাল আগেই চলে এসেছে। ঠান্ডা বাতাস মুখে লাগছে, একদম সতেজ করে দিচ্ছে মনটাকে। চারপাশে স্বপ্নীল সৌন্দর্য, মেঘের বেলা, নরম রোদ আর পাহাড়ের নীরবতা, সব মিলিয়ে যেন এক অন্যরকম সকাল, এক অন্যরকম অনুভূতি। সবাইকে শুভ সকাল। প্রায় 3200 ফুট উচ্চতায় আছি কেওক্রাডং এর পাহাড়ের চূড়ায়। এই যে দেখেন সামনে অসাধারণ ভিউ, সূর্য অলরেডি উদয় হয়ে গেছে, আর এই যে পাশে মেঘ জমে আছে। আর এই যে পিছনে যে রুমটা দেখতেছেন, এখানে গতকালকে রাত্রে আমরা ছিলাম, আর এখান থেকে দেখেন ভিউটা অসাধারণ একটা দৃশ্য দেখা যায়, মানে আপনারা চিন্তাও করতে পারবেন না, পুরো ঠান্ডা। কিন্তু এখানে যারা এই মুহূর্তে আসবেন অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে আসবেন, মানে এত ঠান্ডা এই জায়গায়। অনেকে দেখবেন জ্যাকেট পরে আছে, এখানেও কিছু রিসোর্ট আছে, অসাধারণ। আর এই রাস্তাটা দিয়ে আমরা আসছি, এই পাশ দিয়ে। পর্যটকরা সবাই ছবি তোলাতে ব্যস্ত। অনেক আগে উঠেছি, মাত্র ফ্রেশ হয়ে নিলাম, আবার ভিউ দেখতে চলে আসছি। মানে একদম সকালে ভোরে 5টায় উঠছিলাম, যে অসাধারণ কিছু দৃশ্য তখন কিন্তু দেখা গেছে, মানে লালচে আলোটা তখন থাকে। আর এখন দেখেন কি সুন্দর দৃশ্য। আর এক পাশে আজকে মেঘের সমুদ্র ছিল, আর এক পাশে
এরকম অসাধারণ সবুজের অরণ্য, আর উপরে বড় বড় পাহাড়গুলো এখান থেকে দেখা যায়। কেওক্রাডং পাহাড়ের চূড়ায় একটি মাত্র খাবার হোটেল রয়েছে, যেখানে আগে থেকেই আপনাকে খাবার অর্ডার করতে হবে। এখন আমরা সকালের খাবার খাওয়ার জন্য সেই হোটেলেই আছি। কেওক্রাডং পাহাড়ের চূড়া হলো ওই যে সামনে, আর এই যে পিছনে দেখেন এখানে বাস দিয়ে রাখছে আর্মিরা, কারণ এর ওই পাশে পর্যটকদের যাওয়া নিষেধ। আর এখানে একটা হেলিপ্যাড আছে, হেলিপ্যাডেও কিন্তু পর্যটকরা চাইলেই যেতে পারবে না, মানে আটকায় রাখছে আর কি, এখানে যাওয়া নিষেধ, এটা বোঝানো হয়েছে। তো আপনার যে গাইড আছে, গাইডও কিন্তু আপনাদের বলে দেবে যে এর বাইরে আপনাদের যাওয়া নিষেধ। গতকাল রাত্রে এই রুমটাতেই আমরা 4 জন ছিলাম আর কি, আর এই রুমের জন্য আমাদের 2500 টাকা পেমেন্ট করতে হয়েছে। মানে অনেক পর্যটক ছিল, তো এই জন্য আপনারা যদি ছুটির দিন বাদ দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আরো কমে পাবেন এই রুমগুলা। প্রায় 7-8 জন থাকতে পারবেন একসাথে। এখানে কিন্তু কমন ওয়াশরুম আর কি, আপনাদের এখান থেকে ওয়াশরুমে যেতে 3-4 মিনিট হাঁটা লাগবে। কেওক্রাডং পাহাড় থেকে এখন বিদায় নিচ্ছি আবারও সেই একই পথে। এই ভিডিওর সকল খরচ আর গাইডের নাম্বার দেওয়া থাকলো ভিডিও ডেসক্রিপশনে, চাইলে দেখে নিতে পারেন। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো জায়গায়, নতুন কোনো সৌন্দর্যের খোঁজে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।